বাংলাদেশের সমাজ হলো নারী বিদেশী সমাজ। এই সমাজে নারীগুলো যখন রাস্তায় বা সোশ্যাল মিডিয়াতে নেমে তাদের অধিকার দাবি করেন, তখন কিন্তু একটা শ্রেণীর মানুষজন কিন্তু পুরুষরা অনেক বাজে মন্তব্য করেন। কিন্তু তারপরেও কিন্তু আমাদের নারীরা কিন্তু থেমে থাকে নাই। তারা দে আর স্টিল টকিং অ্যাবাউট ইট বোথ অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড দে আর গেটিং অন দ্য স্ট্রিটস। অ্যান্ড এটা কিন্তু একটা শ্রেণীর কাপুরুষদের জন্য থ্রেট হিসেবে দাঁড়াইছে। তো এইটার জন্য তারা কি করে, ইজিলি তাদের ইচ্ছা পূরণ করার জন্য তারা আরেকটা শ্রেণী মেয়েদেরকে বা ছেলেদেরকে টার্গেট করে যারা সেলফ ডিফেন্স কি বলেন, তারা রেপের কনসেপ্টটাই জানে না। অ্যান্ড দোজ আর আওয়ার চিলড্রেন। এটার জন্য কিন্তু আপনি দেখবেন যে সপ্তাহে 4 থেকে 5টা মিনিমাম রেপ কেসেস হচ্ছে, বোথ বয়েজ অ্যান্ড গার্লস। অ্যান্ড এগুলো কেন হচ্ছে জানেন? আমাদের কান্ট্রির ল অনেক দুর্বল বলে, এবং এইটার জাস্টিফিকেশন দেওয়ার জন্য আমাদের হোম মিনিস্টার যখন বলে আমরা আদি যুগে নাই, আমরা সেন্টিমেন্টের থ্রুতে কাজ করতে পারবো না, আমরা এখন অত্যাধুনিক যুগে আছি। আপনাদের এই লয়ের ভিতরে এত লুপ হোল আছে যেখানে রেপিস্টগুলা এই লুপ হোলগুলো ইউজ করে, বিউরোক্রেসি ইউজ করে হলো বের হয়ে যাচ্ছে। এটা আমাদের চোখের সামনে কয়েক বছর ধরে হয়ে আসতেছে। তো কিভাবে আমাদের জনগণের উপর আপনার আস্থা থাকবে বলেন? ইভেন রেপিস্টরা জানে যে হ্যাঁ আমি কনভিক্টেড হব, আমাকে আদালতে নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে, কিন্তু শেষমেশ কিন্তু আমার এই সাজাটা যখন আমি ফাঁসিতে যাব, এর আগেই কিন্তু সিস্টেমটা এটাকে বন্ধ করে রাখে। এই যে কারেন্ট এই যে রামিসার কেসে কনভিক্টেড রেপিস্ট কিন্তু নিজেই কিন্তু স্বীকার করেছে যে সে রেপ করেছে, তার ওয়াইফও বলেছে। যখন স্বীকার করলো তখন কেন এই সিস্টেমের লুপের ভিতরে যেতে হবে, কেন বিউরোক্রেসির মধ্যে যে জিনিসটাকে আরো টাইমটা বাড়াতে হবে? এতে করেই তো আস্থাটা চলে যাচ্ছে। আই ফিল লাইক এটা যদি আরেকটু কঠোর করা যায়, এটাকে যদি আরো রিফর্ম করা যায়, তখন মেবি একটা ভালো একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে, এবং পটেনশিয়াল ফিউচার রেপিস্টগুলা বা আমাদের জনগণরাও যেন আরো হুঁশিয়ার হয়ে থাকতে পারে, এবং আই ফিল লাইক তারা হুঁশিয়ার হবে এই পুরো হোল সিচুয়েশনের উপর।